আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এই মুহূর্তে আমরা আছি কৃষকের জমির আলিতে, কৃষকের কাছে। আর এখন কিন্তু এই মাসটা আষাঢ় মাস চলছে। এই আষাঢ় মাসে কিন্তু অনেক বৃষ্টির কারণে এই ঝাল গাছগুলো আরও অন্য ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণে কিন্তু এই মাসটা খুবই একটা অতিরিক্ত, মানে বৃষ্টি, মিনিটে মিনিটে বৃষ্টি। এখানে ঝাল গাছগুলো রোপণ করা হয়েছে, কৃষক রোপণ করেছে। এইগুলো কিন্তু চারা গাছ রোপণ হয় প্রথমে, তারপরে এইগুলো কুবানি হয় গাছের ভিতরে। জমির ভিতরে আগাছা থাকলে এইগুলো কেটে দিয়ে, বিষ দিয়ে, কীটনাশক দিয়ে এগুলো করে কি করা হয়, মাইটনি হয় যাকে বলে। এই মাইটনির পরে পানি বৃষ্টি হলো, এই পানিগুলো বাইরে চলে যায়, ঝাল গাছের ক্ষতি হয় না। তারপরও দর্শক, এই কৃষক আমাদের সাথেই আছে, তার সাথে কথা বলবো। আর আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সাথে ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন আপনি? জি ভালো আছে। তাহলে এখানে আপনি কতটুক বই আছে ঝাল চাষ? 1 বিঘে আছে ভাই। 1 বিঘি? জি। এখানে আছে গা কত গাছ রোপণ করা হয়েছে? মনে করেন প্রায় 6000 আছে। 6000 গাছের মধ্যে কি কোনো গাছ মায়ের গেছে, নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে তো ওই নাবিটা রয়েছে, কেন 2 রকম করে নাগেছি। 10 কাটা আগুরি করে নাগেছি আর 10 কাটা নাবি গেছি। তাহলে এই যে এই আষাঢ় মাস চলছে, এখন এই আষাঢ় মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু অনেক গাছও, বাগান গাছ, ঝাল গাছ, সব গাছই কিন্তু ক্ষতি হয়। তে আপনি গাছ তো মোটামুটি মাশাআল্লাহ ক্ষতি হয় না? ক্ষতি আমার গাছ হবে না, যদি বাতাস হয় তাহলে অতিরিক্ত পানি আর বৃষ্টি হলে পরে ক্ষতি হওয়ার সম্ভাবনা, তাছাড়া হবে। খালি এই বাতাসের কারণে গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যায়, মানে নড়ে যায়, তারপরে গাছগুলো নষ্ট হয়, তারপরে গাছ মরে। আপনি আপনি এই যে পাইকি করে দিয়েছেন এই ঝাল গাছে, এই পাইকি করার উদ্দেশ্য কি? এই পাইকি করেছে বৃষ্টি হলে ওই দোপ মুখ নাবি চলে যাবে, মানে পানিটা ভুর মধ্যে বাইদি থাকে না সুপ্রিয় দর্শক, এই জন্য এই পানিটা চলে যাওয়ার কারণে ঝাল গাছগুলো নষ্ট হয় না। আমাদের কৃষকের মুখের থেকে শুনলাম, কৃষক এই কথাই জানাইলো। তে আর হচ্ছে এই ভুইতে আপনি কি কি কীটনাশক দেন এই ঝাল গাছগুলো ঠিক করার জন্য? এই 3 এশিয়া ফসফেট দিছি, এরিয়া দিছি, দস্তা দিছি, আবার বীজ দিছি। মানে এটা কি মানে বীজ রোপণ করার আগে, চারা গাছ রোপণ করার আগে দেন না পরে দেন? আমি আগে দিইনি, পরে দিছি সব। ওপরে কি বিষ স্প্রে করেন? উপরে আজ স্প্রে করে নি বিষ। আপনার গাছে তো মাশাআল্লাহ ফুল ভালোই, ঝালমাল কি বেচিছেন? জি 2 দিন বেচিছি। এখন বাজার মূল্য কত এই ঝাল গাছ? এখন 90 টাকা করে বেশি, শনিবারের দিন পাইকারি? জি পাইকারি 90 টাকা বেচিছি। তাহলে আপনি এই যে এখন আগাছাগুলো মাইরি দেওয়ার উদ্দেশ্য? এই আগাছা মাইরি দিলে আমার জমিটা এই বৃষ্টি হলে নাইবি যাবে পানিটা, আর এই ফসলটা আমার ভালো হবে, শক্তিশালী এবং জোর করবে। এই জন্য যদি অন্য কৃষক যদি এই ঝাল গাছটা আবাদ করতে চায়, তাহলে তাদের পরামর্শে কিছু বলেন, মানে গাছটা, বীজটা রোপণ করার থেকে শেষ পর্যন্ত কিছু বলেন। আমি এই ঝালটা নাগেছি 2 রকম করি। একটা পানি নিয়ে মই দিয়ে সমান করি আগে নাগাছালাম, পরেরটা নাগেছি উপর বৃষ্টিতে কোনো ভুই সমান করিনি, ওইভাবে চাষ করার পরে আমি ওইভাবে নাগেছি। ওইটা কেরকম কি হবে? ওইটা কি মরার সম্ভাবনা থাকবে? ওর আমার ঝাল কোনোটাই মরবে না, যদি ওপর বৃষ্টি হয় আর বাতাস হলে তবে গা মরবে, তাছাড়া কোনো মরার সম্ভাবনা নেই। ওর মরণই এক, ওপর বৃষ্টি অতিরিক্ত ঝড় ঝপট হলে পরে মরবে, তাছাড়া আমার এই জমিতে কোনো পানি বাদি থাকবে না, বৃষ্টি হতে হতে পানি নাবি চলে যায়। আপনি তো সেই সিস্টেম করে দিয়েছেন? জি সেই সিস্টেমে করতে হয়েছে, পানি হওয়ার সাথে সাথে আমার ভুই। খালি এই যে আগাছাগুলো গাছের ভিতরে আছে, এই আগাছাগুলো কীটনাশক দিলে মরবে না? ওই আপনার এটাই পোড়ায়নি, জঙ্গল পোড়ায়নি, বিষ দিলে পরে মরে, সময় পাইছি ওই জন্য আমি নিড়ি দিয়েছি। মানে বিষটা দেওয়ার পরে মানে গাছেরও ক্ষতি হয়? ক্ষতি হয়, পুড়ি পড়ে, সিটি পড়ে, মেশিন দিয়ে বিষ দিলে ঝালের গায়ে পড়ে। ধানের মধ্যে যেরকম বলে সিটি তো থাকবে, ক্ষতি হয়। দর্শক, আপনার নাম কি ভাই? আমার নাম লিটন। তাহলে আপনার বাসা? আমার বাড়ি মালিহাদে। জি। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষকের মুখ থেকে ঝালের বিস্তারিত শুনলাম, জানলাম। আমাদের হচ্ছে যারা কৃষক আছে তারা
এই কথাগুলো শুনে, ভাইয়ের কথাগুলো শুনে ফলো করে তারা চাষাবাদ করতে পারেন। আর এরম পাইকি করে দিলে পানি আষাঢ় মাসে জমবে না, ঝাল গাছ নষ্ট হবে না। যাই হোক সুপ্রিয় দর্শক, আমাদের ছোট কৃষি গ্রাম ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পুরা ভিডিও দেখবেন। আর নতুন নতুন কৃষি আপডেট নিয়ে আমরা কৃষি টিম আপনাদের প্রতিদিন আমরা চেষ্টা করব নতুন নতুন কিছু লিঙ্ক দেওয়ার। সালামু আলাইকুম, ভালো থাকুন।